বিভিন্ন পদে প্রার্থীরা গণসংযোগ করছি, ব্যবসায়ীদের ধারা যাচ্ছি, ব্যবসায়ীদের কাছ থেকে প্রার্থনা করছি। আমরা আগামী দিনে আমরা যদি নির্বাচিত হই ব্যবসায়ীদের কল্যাণে কাজ করব, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ করার চেষ্টা করব এবং আমাদের কিছু মৌলিক চাহিদা আছে ব্যবসায়ী এবং ক্রেতা সাধারণের, সেগুলি আমরা নিরসন করার জন্য আমরা যারা নির্বাচিত হয়ে আসবে আগামী দিনে আমরা সেই কাজগুলি করার পরিকল্পনা নিয়েছি। ইতিমধ্যে আমাদের এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে গণসংযোগ, এই ক্রেতা সাধারণ এবং আমাদের ব্যবসায়ী ভাইরা তাদের প্রয়োজনীয় কাজ সারার জন্য আপনার একটা গণশৌচাগার নেই। আমাদের প্রথম প্রায়োরিটি থাকবে, পরিকল্পনা থাকবে নির্বাচিত হলে আমরা আমাদের যে ব্যবসায়ী এবং ক্রেতা সাধারণের জন্য একটা গণশৌচাগার তৈরি করা এবং এইটা গণশৌচাগার করা আমরা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয়ের সাথে আলোচনা করে কর্পোরেশনের যে জায়গাগুলিতে আছে সেই জায়গায় গণশৌচাগার করতে হবে। একটা প্রশ্ন আছে এখানে, যে প্রশ্নটা আপনার যারা ভোটার আছে, সাধারণ ভোটাররা, এদের যথেষ্ট অবজেকশন আছে যে আগের সাবেক যারা ছিল এখানে কমিয়াতে, তারা নাকি তাদেরকে কোনো মূল্যায়ন করে নাই, তাদের কোনো কাজে আসে নাই, তাদের নিজস্ব আকার এই ধরনের বক্তব্য তারা ভোটাররা বলতেছে আমরা এইবার যারা নতুন মুখ আসবে তাদেরকে আমরা বেছে নিব, এইটাই ভোটারদের বক্তব্য। মানে আমাদের ভোটার এবং ব্যবসায়ীরা যে অভিযোগটা করছে ওইটা আসলে সম্পূর্ণ ভিত্তিহীন। আপনার ব্যবসায়ীদের আমরা যেহেতু আগামী গত কমিটিতে আমি যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছি, আমার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল শুকুর ভাই দায়িত্ব পালন করেছেন, আমাদের মেরাজ ভাই প্রচার সম্পাদকের দায়িত্ব সৃষ্টি করেছেন। এগুলি আমরা যে কাজ করতে যাই আমাদের সাথে ওদের সাথে হয়তো একটু মত পার্থক্য হতে পারে, কিন্তু আমরা চেষ্টা করেছি ব্যবসায়ী এবং ক্রেতা সাধারণকে নির্বিঘ্নে চলাচলের জন্য, ক্রেতা সাধারণের যাতে অসুবিধা নয়, আমরা সেইভাবে আমরা সমিতির মাধ্যমে আমাদের এই কার্যগুলি পরিচালনা করেছি। আশা করি আগামী দিনে আমরা যদি আবার পুনরায় নির্বাচিত হই ইনশাল্লাহ বাকি যে সমস্যাগুলি আছে ব্যবসায়ীদের কল্যাণে এবং ক্রেতা সাধারণের যে যাতায়াতের সুবিধার্থে যেগুলি করার দরকার পরিকল্পনা নিয়েছি। আমরা পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের আমাদের 6-10 জন আপনার সিকিউরিটি আছে, নিয়মিত সিকিউরিটি টহল দিচ্ছে। এই যে শৃঙ্খলা সিসি ক্যামেরার আওতায় নিয়ে এসেছি, পুরো বাজারকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে এসেছি এবং পুরো বাজারকে মাইকের আওতায় নিয়ে এসেছি। আমাদের একটি ঘোষণা এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আজান, এই আজানটা শোনার জন্য আমরা সেই ব্যবস্থা করেছি এবং প্রত্যেকটা অলিগলিতে আমাদের মাইকের ব্যবস্থা করেছি। যে কোনো ঘোষণা ইনশাল্লাহ সিটি কর্পোরেশনের যে জায়গাগুলি আপনার যে জায়গাগুলি আছে পরিত্যক্তগুলি জায়গা যাচ্ছে সেই জায়গায় আমরা গণসংযোগ করার জন্য মেয়র মহোদয়ের সাথে আমরা আলোচনা করে এটা পরিকল্পনা আছে, এটা ইনশাল্লাহ করার পরিকল্পনা আমাদের আছে, আমাদের থাকবে ইনশাল্লাহ। আমরা ব্যবসায়ীদের পাশে আছি। বিগত